আমরা কথা বলবো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চলতি মাসে রাজ্যে যে সফরসূচি রয়েছে সেই নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুর অপারেশন সিঁদুর যে সাফল্য পেয়েছে তারপর রাজ্যে আসতে চলেছেন। পাখির চোখ ২৬-এর নির্বাচন তো বটেই, সেই সঙ্গে সন্ত্রাসবাদ দমনের অভিযানে যে সাফল্য পাওয়া গেছে সেই সাফল্য বর্ণনা, সব মিলে এই কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ জানবো। সরাসরি রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী, তার কাছ থেকে। মৌমিতা, প্রথমেই জানতে চাইবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যে কর্মসূচি, সেই কর্মসূচি সফরসূচি সম্পর্কে কি তথ্য উঠে আসছে এবং কতটা তাৎপর্যপূর্ণ এই সফর হতে চলেছে? দেখো, দুটো দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ২৯ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারের যে জায়গাকে বেছে নেওয়া হয়েছে সেটি প্রথমে সরকারি অনুষ্ঠান হবে এবং তারপর একটি রাজনৈতিক জনসভা হবে। যে জায়গা বেছে নেওয়া হয়েছে সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সেই জায়গার পাশাপাশি চীন এবং বাংলাদেশ সীমান্ত রয়েছে। খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্তরেও, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে অপারেশন সিঁদুরের সাফল্যের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ারের মাটি থেকে কি বার্তা দেন সেটা কিন্তু অবশ্যই দেশবাসীর কাছেও নজরে থাকবে এবং যে জায়গা থেকে তিনি সভা করছেন সেটা অন্তত ভারতের রাজনীতির ক্ষেত্রে কূটনৈতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে অমিত শাহ, তার ১ তারিখে আসার সম্ভাবনা রয়েছে, তিনি ১ তারিখে আসতে পারেন এবং তারও আসার ক্ষেত্রে যে জায়গা বেছে নেওয়া হয়েছে সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্ত বরাবর একটি জায়গা, যেখানে প্রথমে একটি সরকারি কর্মসূচি রয়েছে। তার সমস্ত কিছু ঠিক থাকলে রাজনৈতিক একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, যেখানে বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে তিনি সরাসরি ইন্টারাকশন করতে পারেন। খুব স্বাভাবিকভাবেই ২৬-এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপির নেতৃত্বের তরফ থেকে এটা অনুরোধ করা হয়েছে অমিত শাহকে সময় দেওয়ার জন্য, যাতে তিনি রাজনৈতিক কর্মসূচির জন্য সময় দেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।